Hello friends, Assalamualaikum. My name is Shraddha. I'm share shortcuts for working in with outline views in PowerPoint Bangalore. আজকে শেয়ার করব কিভাবে আমরা PowerPoint-এর মধ্যে working with outline view জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো, তো কাজটা করার ক্ষেত্রে তো এখন বলছি আজকে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া উপরে যে শর্টকাট কিগুলো আছে, এই পুরো শর্টকাট কিগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা তাহলে দেখতে পারো। তাছাড়া আমাদের যে শর্টকাট কিগুলো যত ভিডিও আছে, তাছাড়া এই যে এই ভিডিওটাও আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা কি করব, এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার এই যে ফাইলের লিঙ্কটা, আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে এই ফাইলটা পেতে পারো। তো এখন আমাদের কাজটা করবো। তো এখন দেখা যাচ্ছে প্রথমে অল্টার শিফট লেফট অল্টার শিফট রাইট করো। তো বিষয়টা করার আগে আমাদের এখানে একটা প্রেজেন্টেশন ওপেন করে নিতে হবে। নেওয়ার পর এখন বিষয়টা করার ক্ষেত্রে আমি এখন আমাদের এই ভিউ টেবে আসবো। আসার পর আমরা যে বিষয়টা করব, এখন আমরা আউটলাইন ভিউতে ক্লিক করব। ক্লিক করলে আউটলাইন ভিউ চলে আসলো। যেহেতু আমরা আউটলাইন ভিউতেই কাজটা করব, এখন আমি আমাদের এখানে এই লেখাটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন অল্টার শিফট লেফট প্রেস করলে কিন্তু এটা এখানে কিন্তু এটা আমাদের এখানে আলাদা একটা স্টাইল হিসেবে এটা চলে আসলো। আবার আমি যদি আমাদের অল্টার শিফট আমাদের রাইটার প্রেস করি, লেফটার প্রেস করলে কাজটা করে। অল্টার শিফট রাইটার প্রেস করলে আবার দ্বারা আগের মতো চলে আসলো। এই বিষয়টা দিলে কাজ করে কি, প্রমোট প্যারাগ্রাফ, ডিমোট প্যারাগ্রাফ। অল্টার শিফট লেফটার দিলে প্রমোট হয়, আর অল্টার শিফট রাইটার দিলে আমাদের কি হয়, ডিমোট হয়। তারপর আমাদের দেওয়া আছে অল্টার শিফট আপ অ্যারো আর অল্টার শিফট ডাউন অ্যারো। মুভ সিলেক্টেড প্যারাগ্রাফ, মুভ সিলেক্টেড প্যারাগ্রাফ ডাউন। আমি এখানে একটা আমাদের কিছু কোনো সিলেক্ট করলাম, করার পর আমি এখন অল্টার শিফট আপ অ্যারো প্রেস করি, এটা উপর দিকে চলে আসবে। আবার অল্টার শিফট ডাউন অ্যারো প্রেস করলে নিচ দিকে চলে আসবে। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো তারপরে এটা আমি যখন দেখলাম এটা কি চলে আসছে, এটা ধর আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ব্যাস, এটা কিন্তু আমি দেখলাম কি কাজ করে। ব্যাস, দেখার পর এখন আমি আনডু করে আমরা আগে যেরকম ছিল সেরকম রাখলাম। ব্যাস, রাখার পর আবার এখানে আসি আমরা। তারপর লাগছে এই চারটে বিষয় কিন্তু আমি দেখে ফেলছি অলরেডি। তারপর লাগছে অল্টার শিফট ওয়ান, এটা দিয়ে কি কাজ করে, শো লেভেল ওয়ান হেডিং। তা আমি যদি এখান থেকে আমরা কি করি, অল্টার শিফট প্রেস করে আমরা ওয়ান প্রেস করি, তাহলে কি কাজ করবে, ধরো এখানে কিন্তু আমরা এইগুলো কিন্তু শো করতেছে না, প্যারাগ্রাফ গুলো। আবার অল্টার শিফট ওয়ান প্রেস করবো, আবার আমাদের এখান থেকে অল্টার শিফট ওয়ান প্রেস করে এগুলো শো করবে না, এটাই বুঝেছে আর কি। তারপর লাগছে অল্টার শিফট প্লাস, অল্টার শিফট মাইনাস। অল্টার শিফট প্লাস দিলে কি কাজ করবে, এক্সপ্যান্ড টেক্সট বিলো এন্ড হেডিং, আর অল্টার শিফট মাইনাস প্রেস করলে কলাপস টেক্সট বিলো এ হেডিং। এখন আমি সেটা করার ক্ষেত্রে আমি এই আমরা হাউ আর ইউ এইটাই আমরা কাজটা রাখলাম। এখন আমি যদি আমরা এদিকে দেওয়া আছে কি শর্টকাট কিটা আমাদের অল্টার শিফট প্লাস, অল্টার শিফট মাইনাস। এখন আমরা প্লাস মাইনাসটা কোথা থেকে চাপ দিব, নিউমারিক কি থেকে। এখন অল্টার শিফট প্লাস প্রেস করলাম, যে আমাদের এখানে প্যারাগ্রাফ গুলো যেগুলো দেখাচ্ছে, অল্টার শিফট মাইনাস প্রেস করলে আবার চলে গেছে। এটাই হচ্ছে আমাদের মতো এই কাজটা করে। ব্যাস, এটা আমরা দেখলাম। দেখার পর তো এভাবে আমরা ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ পাওয়ার পয়েন্টের মধ্যে ওয়ার্কিং উইথ আউটলাইন ভিউর জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।